মালির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ইসলামিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো, যেমন যার মধ্যে প্রধানত আছে জামাত আল আনসার আল ইসলাম আল উলামা, এবং দ্বিতীয়তে আছে ইসলামিক স্টেট অফ গ্রেটার সাহারা, এবং আরও ছোট বড় অনেকগুলো গোষ্ঠী আছে যারা মূলত এখন মালির কন্ট্রোল নিয়ে নিয়েছে, মালির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তো আপনারা জানেন যে আফ্রিকার একটি দেশ হচ্ছে মালি, যেটাতে আপনার 2022 সালে একটা সেনা অভ্যুত্থান হয়। সেনা অভ্যুত্থান হওয়ার পর থেকে 2025 পর্যন্ত ওই জায়গায় সামরিক শাসন চালু থাকে। তো এই সামরিক শাসনটাকে স্থায়িত্ব করার জন্য বা পাওয়ারফুল করার জন্য সেখানে আপনার মনে করেন যে প্রথমে ফ্রান্সকে তারা অনুরোধ জানায়, এবং ফ্রান্স তাদের অনুরোধে সেখানে ফ্রান্সের সেনা মোতায়েন করে দেয়, এবং এই ফ্রান্সের সেনার মাধ্যমে যত বিদ্রোহী গোষ্ঠী ছিল, ইসলামিক যেসব বিদ্রোহী গোষ্ঠী ছিল এবং সেখানকার স্থানীয় যেসব বিদ্রোহী গোষ্ঠী ছিল তাদেরকে ইচ্ছামতন দমন পীড়ন করা হয়, এবং তাদের বিদ্রোহী যে গোষ্ঠীগুলো আছে তাদের বিপ্লবকে আটকানো হয়, এবং তাদেরকে একটা দমন পীড়নের মাধ্যমে দাবায় রাখা হয়। এবং কিছুদিন আগে 2-3 বছর আগে ফ্রান্সের সাথে তাদের সম্পর্ক খারাপ হওয়ার পর তারা রাশিয়ার কাছে সাহায্য চায়, এবং রাশিয়ার যে বারাটা বাহিনী আছে ওয়াগনারকে সেখানে পাঠানো হয়, এবং তারা রাশিয়ার পরেই কাজটা করতে থাকে। বিভিন্ন সময় মালির যে বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে তাদের দমন পীড়ন করে তাদের দাবায় রাখা হয়। তো ইদানিং সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, তার মধ্যে হচ্ছে যে মালির যেসব গুরুত্বপূর্ণ শহর আছে যেমন কেদাল, গোয়া, সেসব শহরগুলা মালির যে আপনার ইসলামিক সশস্ত্র যে বিপ্লবী গোষ্ঠী আছে যারা মূলত আল কায়দার সাথে সংযুক্ত, এবং বড় বড় ইসলামিক যেসব বড় বড় বিদ্রোহী সশস্ত্র সংগঠন আছে তাদের সাথে সম্পূর্ণভাবে জড়িত, তারা মালির বেশ কিছু শহর গুরুত্বপূর্ণ দখল নিয়ে নেয়। এবং মালির যে সেনাপ্রধান আছে, যেহেতু সামরিক শাসন চললে সেনাপ্রধানই মেন প্রেসিডেন্ট থাকে, মালির সেনাপ্রধানকে গ্রেফতার করা হয়, এবং মালির সেনাপ্রধান সাধারণ আমজনতার পোশাক চেঞ্জ করে আমজনতার পোশাক পরে পালায়ে যেতে চাইছিল, সেখানে তাকে গ্রেফতার করা হয় এবং ধারণা করা হয় সে এখন নিহত হয়েছে। এবং মালির বিভিন্ন স্তরের সামরিক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়, এবং ধারণা করা হচ্ছে যে খুব এই অল্প কয়েকদিনের মধ্যে মালিতে আপনার মালির যে সশস্ত্র বিপ্লবী গোষ্ঠী আছে তারা, যেমন জামাত আল আনসার আল ইসলাম আল উলামা তারা, এবং ইসলামিক স্টেট অফ গ্রেটার সাহারা, তারা মিলে একটা ইসলামী আমিরাত গঠন করবে, একটা ইসলামিক সরকার গঠন করবে, যেটার ধারণা খুবই হাই। এখন বিষয়টা হচ্ছে যে কিছুদিন আগেও আগ পর্যন্ত যে জায়গায় মুসলিমদেরকে অত্যাচার করা হতো, হাজার হাজার মুসলিমদেরকে বাস্তুচ্যুত করা হয়েছিল, সেই জায়গায়